আমরা যারা আজকে ছাত্র জীবন শেষ করে কোথাও গিয়ে উচ্চশিক্ষার দিকে পাড়ি দেওয়ার চেষ্টা করছি, পিএইচডি হোক বা পরবর্তীতে কোনো প্রজেক্টে কাজ করা হোক, আমরা কি ভবিষ্যতের কথা দেখতে পাচ্ছি কিংবা কি ভবিষ্যতের রূপ আমরা দেখতে পাচ্ছি সামনে, যে রাজ্য কোথাও গিয়ে তাদের এইটা সুনিশ্চিত করা উচিত যে কিভাবে তাদের পূর্ববর্তী জেনারেশন আস্তে আস্তে তাদের সোশ্যাল মোবিলিটি হবে। সেদিক থেকে কি দেখা যাচ্ছে যে রাজ্য সরকার নিজেদের কোনো রেসপন্সিবিলিটিকে তোয়াক্কা না করে দিনের পর দিন যেটা করছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের দোষ, অন্য সংগঠনের দোষ, বিজেপির দোষ, সিপিএমের দোষ, কিন্তু তারা নিজেরা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে লকডাউনের পর থেকে পশ্চিমবঙ্গে কোথাও 8,500 থেকে 9,000টা প্রাইমারি স্কুল, লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা লকডাউনের সময় যখন মুর্শিদাবাদ যাই তখন দেখি ওখানে যে লোকাল যে জেলা স্কুল সেটি বন্ধ। সেখানে ছাত্ররা এমনি মাঠে তারা খেলাধুলো করছে এবং তারপরে তারা বাড়িতে এসে কোথাও গিয়ে প্রাইভেট টিউশনই নিচ্ছে, কারণ স্কুল বন্ধ, স্কুলে কোনো শিক্ষক নেই। আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে দেখি, আমরা দেখতে পারবো যে কোনো বিশ্ববিদ্যালয়ে বোধহয় কোনো স্থায়ী ভিসি নেই, স্থায়ী ফাইন্যান্স অফিসার নেই, স্থায়ী প্রো ভিসি নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, স্কুলে শিক্ষক নেই। আজকে আপনাদের এই আন্দোলন, আপনাদের কর্মক্ষেত্রে ফেরার যে আন্দোলন, আপনাদের স্কুলে ফেরার যে আন্দোলন, সেটা কিন্তু আজ যা চাকরি পাওয়ার আন্দোলনে কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়নি। এটা তার ঊর্ধ্বে চলে গেছে, সেটাকে তাকে পেরিয়ে চলে গেছে। কোথাও গিয়ে শিক্ষাক্ষেত্রকে কিভাবে আমরা বেসরকারিকরণ, গৈরিকীকরণের থেকে বাঁচাবো, যাতে আমরা কিভাবে আরও ছাত্রছাত্রীকে, সেটা মিড ডে মিল হোক, ইত্যাদি হোক, যে কোনো প্রকল্প হোক, সেগুলোর সাথে তারা আমরা কি করে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে আনবো এবং শিক্ষকদের ফিরিয়ে আনবো, এটা সেই লড়াইয়ে পরিণত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এনইপি লাগু হওয়ার পরে কিভাবে একটা অদ্ভুত ডিজিটাল ডিভাইডের মধ্যে ছাত্রছাত্রীরা পড়ছে। কোথাও গিয়ে আমরা লকডাউনের সময় শুনেছি যে এরকম বেশ কিছু ছাত্রছাত্রী তারা স্কুলে থেকে যখন লকডাউন চলছে তাদের মা বাবারা কেউ হয়তো করোনায় মারা গেছেন, তার পরবর্তীতে কি হয়েছে, তারা যখন অনাথ হয়ে যান তারা সেই আর স্কুল প্রাঙ্গণে ফিরতে পারেন না। তাদের কোথাও গিয়ে হোটেলে চাকরি করতে হচ্ছে, কোনো গ্যারেজে গিয়ে চাকরি করতে হচ্ছে, তারা আর শিক্ষাঙ্গনে ফিরে এলেন না। এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে আপনারা যে শিক্ষকরা এত কষ্ট করে, এত চেষ্টা করে, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে আপনারা এই শিক্ষা দেওয়ার প্রকল্পগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেখানে স্কুলগুলোতে কোনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, ব্ল্যাকবোর্ডও নেই কোনো কোনো স্কুলে, কোনো স্কুলে তো বোধহয় ওয়াশরুম বাথরুমগুলোও নেই। আপনারা সেই পরিস্থিতিতে সেই রকম মফস্বলে গিয়ে, প্রান্তে গিয়ে আপনারা যেই সার্ভিসটা দিয়েছিলেন সেটাকে তো পুরোপুরি নাকচ করে দেওয়া হলোই। তার সাথে সাথে কি হলো, ভবিষ্যৎ প্রজন্ম যারা স্কুলে আসার চেষ্টা করছিলেন, যারা হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, মা বাবারা যেইটুকু যা সঞ্চয় করে আপনাদের স্কুলে পাঠিয়েছিল, তাদেরকে স্কুলে পাঠিয়েছিল, তারা এখন সেই শিক্ষকদের আর পাচ্ছে না। এটা সূত্র ধরেই এটাকে আরও কিভাবে একটা বড়সড় ষড়যন্ত্র করা যায়, কিভাবে আরও বড়সড় করে কর্পোরেটাইজেশন করা যায়, প্রাইভেটাইজেশন করা যায়, এটারই একটা চক্রান্ত নীল নকশা হয়ে উঠেছে এই সরকারের এই এখন থেকে থাকা যেসব কার্য তারা করে যাচ্ছেন আর কি।